নমস্কার বন্ধুরা। তো আজকে 20/1/2021 আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলোর মধ্যে আছে G7 সামিট, IFFI, OST, India 21, ফিল্ম সিটি, TPC, সিলভার অ্যাওয়ার্ড, রাক্ষিতা, হিন্দি রাইটার্স গিল্ড, ডেজার্ট নাইট 21, এয়ার এক্সারসাইজ, আয়ুষ, কামালাম, DSIBs অ্যান্ড ডিপফেক। তো চলুন শুরু করা যাক। এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে টপিকগুলো আছে সেগুলি কি কি এক্সামে আপনাদের হেল্প করবে সেগুলি এখানে দেওয়া আছে। দেখুন, ব্যাংক থেকে শুরু করে সব ধরনের সিভিল সার্ভিস, স্টেটস এক্সামের মধ্যে এগুলি হেল্প করবে। তো চেষ্টা করবেন আনসার দেওয়ার আর ভালোভাবে প্রিপারেশন করবেন। কোশ্চেন নম্বর 1, দ্য ইউনাইটেড কিংডম হ্যাজ ইনভাইটেড প্রাইম মিনিস্টার টু অ্যাটেন্ড G7 সামিট। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ নট পার্ট অফ দ্য G7? নট পার্ট বলেছে, ঠিক আছে। তো ভাবুন কি হতে পারে, চারটা অপশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আনসার হলো এখানে রাশিয়া। তো প্রাথমিকভাবে যে G8 ছিল সেখান থেকে রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যখন রাশিয়া ক্রিমিয়া অ্যাটাক করেছে, ক্রিমিয়াকে অ্যানেক্সড করে নিয়েছে। তো এখন আছে G7। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি PM Modi laid the foundation stone of the following metro rail project in which of the following city of Gujarat through video conferencing? কি হতে পারে আনসার ভাবুন। আনসার হলো সুরাট। Question number 3. Recently, PM Modi paid tribute to M.G. Ramachandran on his birth anniversary. M.G. has served as the Chief Minister of which state? চারটা অপশন দেওয়া আছে, তাহলে এটার আনসার হলো তামিলনাড়ু। Who among the following has been awarded as the Indian Personality of the Year at IFFI? IFFI এর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। তাহলে এটার আনসার হবে বিশ্বজিৎ চ্যাটার্জি। Question number 5. Which of the following statement is incorrect with reference to Open Sky Treaty? গতকালকে যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ওপেন স্কাই ট্রিটি সম্বন্ধে বলা হয়েছে। যদি আপনারা দেখে না থাকেন সেটা অবশ্যই দেখে নেবেন। তো ওপেন স্কাই ট্রিটির ব্যাপারটা ওইখানে ক্লিয়ার করে বলা আছে, এখানে আর আজকে আলোচনা করছি না। তো আজকে যে অপশনগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে হচ্ছে ইট ওয়াজ প্রপোজড বাই USA ইন 1955 হতে পারে। আন্ডার দ্য ট্রিটি এ মেম্বার স্টেট ক্যান আন্ডারটেক সার্ভেলেন্স অন এনি পার্ট অফ দ্য হোস্ট নেশন, এটাও হতে পারে। Both US and Russia were signatories of the treaty হতে পারে। ইন্ডিয়া ইজ এ মেম্বার অফ দিস ট্রিটি। তাহলে ভাবুন এখানে চারটা অপশন দেওয়া আছে, কোনটা পার্ট না, ইনকারেক্ট বলেছে। কিন্তু এই কারেক্ট আর ইনকারেক্ট খুবই কেয়ারফুলি দেখবেন কোশ্চেনের মধ্যে কোনটা দেওয়া আছে। এখানে ইনকারেক্ট বলেছে এই চারটা অপশনের মধ্যে, ঠিক আছে। তো 5 সেকেন্ড সময় নিন, ভাবুন কোনটা হতে পারে। যদি গতকালকের ভিডিওটা দেখে থাকেন তাহলে একদম ইজিলি আনসার দিতে পারবেন আজকের এটা। তাহলে এটার আনসার হচ্ছে ইন্ডিয়া। এখানে বলছে ইন্ডিয়া ইজ এ মেম্বার অফ দিস ট্রিটি, এটা ভুল। ইন্ডিয়া এটার মেম্বার না। তাহলে টোটাল 34 মেম্বার ছিল, রিসেন্টলি দুটো কান্ট্রি বেরিয়ে গেছে। আচ্ছা, আপনাদের জন্য কোশ্চেন, এটা কোন দুটো কান্ট্রি রিসেন্টলি বেরিয়ে গেছে এটা কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট, কোশ্চেন নম্বর 6, হু রিসেন্টলি লঞ্চ এরো ইন্ডিয়া 21 মোবাইল অ্যাপ্লিকেশন। তাহলে এরো ইন্ডিয়া 21 মোবাইল অ্যাপ্লিকেশন কে লঞ্চ করেছে? সেটা হলো আমাদের রক্ষামন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। Question number 7. How many trains connecting the Statue of Unity in Kevadia have been flagged off by Prime Minister Modi? তাহলে স্ট্যাচু অফ ইউনিটি কোথায় আছে সেটা কমেন্ট করে জানাবেন। এটার আনসার কী হবে ভাবুন। ঠিক আছে, এটার আনসার হবে 8। তাহলে 8টা ট্রেন ফ্ল্যাগড অফ হয়েছে। আচ্ছা, এই ট্রেনগুলো দেখুন একটু বিশেষ ধরনের ট্রেন এটা, ঠিক আছে। এগুলিকে ড্রোন ট্রেন বলা হয়। এই যে উপরে গ্লাস দেওয়া আছে এগুলোর। 8টা টোটাল ট্রেন ফ্ল্যাগড অফ করেছে আমাদের প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ অ্যানাউন্সড দ্য ক্রিয়েশন অফ ফিল্ম সিটি? ফিল্ম সিটি বানানোর একটা ঘোষণা দেওয়া হয়েছে, কোন স্টেট এটা ঘোষণাটা দিয়েছে? কি হতে পারে এটার আনসার? এটার আনসার হলো হরিয়ানা। এটাও মূলত লোকাল আর্টিসানদের জন্য করা হয়েছে।
ঠিক আছে, আনসার হরিয়ানা। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এট দ্য 41st ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া? একটু আগে আলোচনা করা হয়েছে এই কোশ্চেনটা নিয়ে, এটা হলো বিশ্বজিৎ চ্যাটার্জি। Question number 10, who has been appointed as the new chairman of the Telecom Equipment and Service Export Promotion Council TEPC? চারটা অপশন আছে, সন্দীপ আগরওয়াল। আচ্ছা, মাঝখানে বলার আগে এখানে টোটাল যতটা কোশ্চেন আছে, যদি 30-র মতো আনসার করতে পারেন তাহলে খুবই ভালো অবস্থায় আছেন প্রিপারেশন। যদি 30-র মতো আনসার করতে পারেন 30টা কোশ্চেন ঠিকঠাকভাবে, যদি 25টার উপরে আনসার করতে পারেন 25 to 26 এরকম, তাহলে মোটামুটি ভালো পজিশন, গুড। 10টা থেকে 12টার মধ্যে যদি আনসার করতে পারেন তাহলে আবার অ্যাটেম্প্ট করা উচিত, এবং নেক্সট টাইম আবার কালকে আবার এটা ভিডিওটা দেখবেন, দেখে আবার আনসার করার চেষ্টা করবেন। আর যদি লেস দেন 3 আনসার করে থাকেন টোটাল কোশ্চেন যতগুলো দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আবার অ্যাটেম্প্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা একটু বেশি করতে হবে। দেখুন, রিভিশন হলো মেইন, যেটা আজকে দেখলেন সেটা দুদিন পরে আবার দেখুন, ভিডিওটাকে দেখে রিভাইজ করার চেষ্টা করুন। ভিডিও আছে ইউটিউবের মধ্যে, যখন অবসর সময় তখনই দেখে নেবেন, এতে রিভাইজ হতে থাকবে। বারবার বই খোলার তো দরকার নেই, সবগুলি দেওয়া আছে এখানে। আজকের দিনে যে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্সের, সেগুলি দেওয়া আছে, বই কেনারও দরকার নেই আপনাদের। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট। কোশ্চেন নাম্বার 11, হুইচ সিটি উইল স্টার্ট ইন্ডিয়াস ফার্স্ট লেবার মুভমেন্ট মিউজিয়াম? তাহলে ইন্ডিয়ান ফার্স্ট লেবার মুভমেন্ট মিউজিয়াম কোন সিটি শুরু করতে যাচ্ছে? এটা হলো আলাপৌজা। আচ্ছা, এটা কমেন্ট বক্সে জানাবেন আলাপৌজা কোন স্টেটে আছে এই সিটিটা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, রিসেন্টলি উস্তাদ গুলাম মোস্তফা খান পাসড অ্যাওয়ে, উনি কোন এরিয়ায় উস্তাদ ছিলেন? চারটা অপশন আছে এখানে, তাহলে এটার আনসার হবে ক্লাসিক্যাল মিউজিক। কোশ্চেন নাম্বার 13, হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য সিলভার সার্ভার অ্যাওয়ার্ড বাই দ্য চিফ অফ ডিফেন্স স্টাফ? তাহলে সিলভার সার্ভার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? ভাবুন কি হতে পারে আনসারটা। আচ্ছা, এটার আনসার হবে পৃথ্বীপাল সিং, ওনাকে দেওয়া হয়েছে। রিসেন্টলি যে আর্মি ডে পালন করা হয়েছে এটা হলো 73rd আর্মি ডে, ওই আর্মি ডেতেই ওনাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 14, হু হ্যাজ ডেভেলপড বাইক অ্যাম্বুলেন্স রক্ষিতা ফর সিকিউরিটি ফোর্সেস পার্সোনেল? চারটা অপশন আছে এখানে, সিআরপিএফ, ডিআরডিও, বোথ সিআরপিএফ ডিআরডিও নাকি ইসরো? তাহলে এটার আনসার হলো বোথ অ্যাবাভ। হুইচ সিটি হ্যাজ বিন অ্যাট দ্য টপ অফ দ্য টমটম ট্রাফিক ইন্ডেক্স 2020? কোন সিটি? তাহলে এটার আনসার হবে মস্কো, আর সেকেন্ড পজিশনে আছে মুম্বাই। কোশ্চেন নাম্বার 16, ইন হুইচ কান্ট্রি হ্যাজ দ্য ওল্ডেস্ট পেন্টিং ইন দ্য ওয়ার্ল্ড বিন ফাউন্ড? সবচেয়ে পুরনো ছবি পাওয়া গেছে কোন শহরে, কোন কান্ট্রিতে, সরি। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে ইন্দোনেশিয়াতে। কোশ্চেন নাম্বার 17, দ্য G7 সামিট 2021 উইল বি হেল্ড ইন হুইচ কান্ট্রি? খুবই ইজি আনসারটা, গতকালকের ভিডিওতেও এটা আলোচনা করা হয়েছে। তাহলে এটার আনসার কি হবে? ইউনাইটেড কিংডম। আচ্ছা, G7 কান্ট্রির মধ্যে কে কে আছে? সহজে মনে রাখার উপায় হলো, আমেরিকান কন্টিনেন্টের মধ্যে দুটো দেশের কথা মনে রাখবেন, এক হলো কানাডা, আরেকটা হলো আমেরিকা। ইউরোপিয়ান কন্টিনেন্টের মধ্যে চারটা দেশের কথা মনে রাখবেন, সেটা হলো গ্রেট ব্রিটেন মানে ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি আর ইতালি। আর এশিয়ার মধ্যে একটা দেশের কথা মনে রাখবেন, সেটা হলো জাপান। এই হলো টোটাল 7টা।
নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস সেলিব্রেটেড থিরুভাল্লুর ডে ইন অনার অফ পোয়েট থিরুভাল্লুর? তাহলে থিরুভাল্লুর কবি, ওনার নামে থিরুভাল্লুর ডে সেলিব্রেট করেছে কোন স্টেট? কি হতে পারে এটার আনসার একটু ভাবুন। তাহলে এটার আনসার হবে তামিলনাড়ু। Question number 19. Who among the following has been honored by Canada's Hindi Writers Guild? Hindi Writers Guild. Answer হবে Ramesh Pokhriyal. Who has been appointed as the new chairman of the trust which manages the world famous Somnath temple at Prabhaspatna town in Gujarat's Gir Somnath district? তাহলে যে পৃথিবী বিখ্যাত সোমনাথ টেম্পল আছে ওটার যে ট্রাস্ট আছে ওটার নতুন চেয়ারম্যান কে হয়েছে? নতুন চেয়ারম্যান, চারটা অপশন আছে, এটা দেখতে পারবেন ছবিতে, সোমনাথ টেম্পল। তাহলে এটার আনসার হবে নরেন্দ্র মোদী। The task force set up to take a relook at the age of marriage for women has submitted its report to the Prime Minister's office and the Ministry of Women and Child Development. Who is the chairman? তাহলে মেয়েদের বিয়ের ব্যাপারে যে নতুন একটা ঘোষণা হয়েছে যে ওদের এজ নিয়ে, সেটার যে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে ওটার চেয়ারম্যানকে? আনসার হবে এটার জয়া জেটলি। কোশ্চেন নাম্বার 22. হু ইজ দ্য এমডি এন্ড সিইও অফ আরবিএল ব্যাংক? তিনটে অপশন আছে, এটার আনসার হবে বিশ্ববীর আহুজা। এখানে একটা ম্যাচ দেওয়া হয়েছে, স্ট্যাটিক জিকে, তারপর চেষ্টা করুন দিতে, এটা রিভাইজ হয়ে যাবে। যারা আগে পড়ে নিয়েছেন আর যারা নতুন তারা অবশ্যই পড়ে নেবেন। তাহলে কান্ট্রি এখানে দেওয়া আছে প্রথমে সুইডেন। তো সুইডেনের রাজধানী স্টকহোম, কারেন্সি কি? ক্রোনা। সিরিয়া, রাজধানী দামাস্কাস, কারেন্সি সিরিয়ান পাউন্ড। তাজিকিস্তান, ক্যাপিটাল দাসহানবে, কারেন্সি সোমনি। তানজানিয়া, ক্যাপিটাল ডোডোমা, কারেন্সি শিলিং। থাইল্যান্ড, ব্যাংকক, কারেন্সি ভাট। Question number 24. Who has won the 2021 Thailand Open title in Bangkok by defeating Tai Tao Yang? সেটা হলো ক্যারোলিনা। আনসার দেওয়া আছে। Question number 25. India with which country will conduct a bilateral air exercise Desert Night 21 at Air Force Station Jodhpur? জানুয়ারি 20 থেকে 24 তারিখের মধ্যে ডেজার্ট নাইট এয়ারফোর্স স্টেশনে যে ডেজার্ট নাইট এয়ার এক্সারসাইজ হবে। কোথায় হবে? যোধপুর এয়ারফোর্স স্টেশনে। সেটা ইন্ডিয়া কোন দেশের সাথে করতে যাচ্ছে? ভাবুন কি হতে পারে আনসার। বিভিন্ন ধরনের এয়ার এক্সারসাইজ, আর্মি এক্সারসাইজ, নেভাল এক্সারসাইজ, এই নামগুলি একসাথে মনে রাখবেন লিখে একটা জায়গাতে। আর যদি আপনারা চান যে আমি এটা তৈরি করে দেবো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে এটার আনসার হবে ফ্রেন্ডস। Question number 26. Who has been assigned the additional charge of the Ministry of Ayush? Additional charge of ministry কাকে দেওয়া হয়েছে? আনসার হবে এটার কিরেন রিজিজু। Question number 27. First state to give electricity subsidy through direct benefit transfer. তাহলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মধ্যে ইলেকট্রিসিটি সাবসিডি দেওয়া হবে, সেটা প্রথম কোন রাজ্য করতে যাচ্ছে? সেটা হলো মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 28. মধ্যপ্রদেশ সম্বন্ধে আর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলি আসতে পারে এমসিকিউতে, যেমন মধ্যপ্রদেশ স্টপ অন লেপার্ডের সংখ্যা সবচেয়ে বেশি আছে এখন মধ্যপ্রদেশে, কত আছে? 3421 মতো। মধ্যপ্রদেশ বিকাম দ্য ফার্স্ট স্টেট to provide government jobs on the basis of marks obtained in exams conducted by the newly formed National Recruitment Agency. The National Recruitment Agency থ্রুতেই ওরা সরকারি চাকরি দেওয়ার কথা ভাবছে। এটা হলো প্রথম স্টেট হবে তাহলে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ has bagged the first position for the implementation of প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। তাহলে মাতৃবন্দনা যোজনার প্রথম রাজ্যর পজিশন কোনটা? সেটা হলো মধ্যপ্রদেশ।
Question number 29. Gujarat government has decided to rename dragon fruit. তো যে ড্রাগন ফ্রুট আছে সেটাকে গুজরাট গভর্নমেন্ট নতুন একটা নাম দিয়েছে, সেটার নাম কি? এটার নাম হলো কমলাম। Question number 30. According to RBI, which banks will continue to be as the domestic systematically important banks? ঠিক আছে, আরবিআই এর মতে ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক কোনগুলি? তাহলে এগুলি হলো এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি, তিনোটা। কোশ্চেন নাম্বার 31 হলো অ্যাবাউট কোশ্চেন আওয়ার। আচ্ছা, কোশ্চেন আওয়ার বলতে কি বোঝায়? কোশ্চেন আওয়ার হলো ফার্স্ট আওয়ার অফ এ সিটিং অফ লোকসভা is devoted to the questions and called the question hour. আচ্ছা, কমেন্ট বক্সের মধ্যে জানাবেন জিরো আওয়ার কাকে বলে। জিরো আওয়ার বলতে আমরা কি বুঝি? জিরো আওয়ার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 32. ডিপফেক। ডিপফেক সম্বন্ধে যদি কেউ ধারণা থাকে, আচ্ছা আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি। ডিপফেক রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের সাথে জড়িত। আর ডিপফেক ব্যাপারটা কি? ডিপফেক হলো সিনথেটিক মিডিয়া যার মধ্যে এক্সিস্টিং কেউ ছবি বা ভিডিও যখন থাকে ওটাকে পাল্টে দেওয়া হয় অন্য কারোর ছবি দিয়ে, কিন্তু এটা বোঝা যায় না, এটাকে বলা হয় ডিপফেক্স। তো এরকম কিছু একটা ঘটনার মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে আক্রমণ করেছিল, প্রায় কবজা করে ফেলেছে, ঠিক আছে। ছবিকে ম্যানিপুলেট করা হয় এক্ষেত্রে, এটাকে বলা হয় ডিপফেক। তো শব্দটার প্রতি মনে রাখবেন ডিপফেক। আচ্ছা, পঞ্চাশর মাল্টিপারপাস প্রজেক্ট ইজ জয়েন্ট প্রজেক্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড। পঞ্চাশর মাল্টিপারপাস প্রজেক্টটা কার কার মধ্যে হয়েছে? ভাবুন কি হতে পারে আনসার। তাহলে এটা হলো ইন্ডিয়া অ্যান্ড নেপাল। আচ্ছা, ইন্ডিয়া আরও দুটো প্রজেক্টের মাধ্যমে জড়িত, প্রজেক্টের সাথে জড়িত যেটা আন্ডার ডেভেলপমেন্ট আছে নেপালে, সে দুটো কী কী? একটা হলো পশুপতিনাথ রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট, এটা হলো আপনার কালচারাল হেরিটেজ প্রজেক্ট দুটো, আর এটা হলো বাদারখাল গার্ডেন রেস্টোরেশন। Question number 34. Dr. V. Shanta passed away recently. She is a famous V. Shanta. Cancer pioneer উনি, ওকে, ক্যান্সার কেয়ার পায়োনিয়ার। ওকে গাইজ, দ্যাটস অল ফর টুডে। আর আজকের যে ডোজ অফ দ্য ডে সেটা হচ্ছে ট্রেন ইউর মাইন্ড টু সি দ্য গুড ইন এভরি সিচুয়েশন, ঠিক আছে। তাহলে মাইন্ডকে পজিটিভ রাখুন, সেক্ষেত্রে পড়াশোনা করতে সুবিধা হবে। খুশি রাখুন, পজিটিভ জিনিস খোঁজার চেষ্টা করুন যে কোনো নেগেটিভ সিচুয়েশনেও। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।